হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চাউমিন। বন্ধুরা, চাউমিন খেতে কে না ভালোবাসে? ছোট থেকে বড় সবার প্রিয় চাউমিন। ঘরে চাউমিন বানালে দোকানের মতন টেস্ট হয় না, কেমন দলা পাকিয়ে থাকে, ঝরঝরে ভাব হয় না। যদি বন্ধুরা এইভাবে বানাও তাহলে একদম দোকানের মতন হবে, এমনকি দোকানের থেকে বেশি টেস্টফুল হবে আর একদম ঝরঝরে ভাব হবে। আর ঘরে তৈরি করা চাউমিন স্বাস্থ্যের জন্যও ভালো। আর এরকম চাউমিন বানানো খুব সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে ঝটপট রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি চাউমিনগুলো একটু সিদ্ধ করে নেব। তো গ্যাস অন করে একটি পাত্রের মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলটা দিলে চাউমিন বেশ ঝরঝরে হবে। জলটা যখন অল্প একটু গরম হয়ে যাবে, উষ্ণ গরম, তখন আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনটা ভালো করে নেড়েচেড়ে জলের মধ্যে দিয়ে দেবো, যাতে সমস্ত চাউমিন একইভাবে গলে। চাউমিন বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। আমি 70% চাউমিন গলিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি একটু চেক করে দেখে নেব যে চাউমিনগুলো ঠিকঠাক গলেছে কিনা। তো দেখো বন্ধুরা, এখানে খুব ভালো গলে গেছে, 70% গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার বন্ধুরা, আমি এই চাউমিনগুলো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে চাউমিন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। এবার আমি রান্নার দিকে যাব। আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি এখানে ডিম ভেজে নেব। তো আমি এখানে 2টো ডিম দিলাম। ডিমটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বেশি নুন দেব না, অল্প একটু নুন দিলাম। এবারে আমি খুব ভালো করে ডিমটা ভেজে নেব ঝুরি ঝুরি করে। এই সময় আমি দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা ভালো হবে, অথচ ঝাল হবে না। তো বন্ধুরা, এখানে আমি 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই ডিম ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নিলাম। এই কড়াতেই আমি চাউমিনগুলো ভেজে নেব। তো এই গরম তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কাটা দিলাম, তার সাথে আমি একটা আলু কুচনে দিলাম আর বিনস কাটা দিলাম। আর দেখো, এখানে ক্যাপসিকাম কাটা দিলাম, অল্প একটু গাজর কাটা দিলাম। আর দেবো বন্ধুরা, এখানে দেখো একটা কাঁচা লঙ্কা কুচনো। আমি এগুলো দিয়েছি, তোমরা চাইলে অন্য সবজি দিতে পারো। এবার এর মধ্যে আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি এই সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেব। আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালোভাবে গলে যাচ্ছে, অন্তত 80% গলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা হয়ে গেছে, সবজিগুলো খুব ভালোভাবে গলেও গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, চাউমিনগুলো একসাথে দিলে হবে না, তাহলে কিন্তু একদম জড়িয়ে যাবে, দলা পেকিয়ে যাবে। অল্প অল্প করে আমি চাউমিনগুলো দিচ্ছি। দেখো কেমনভাবে দিচ্ছি, অল্প অল্প করে ঝুড়ি ঝুড়ি করে দেব। তাহলে চাউমিনগুলো বেশ ঝরঝরে হবে আর একদম খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এইভাবে আমি সব চাউমিন দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো, নাহলে কিন্তু তলের সবজিগুলো পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি খুব ভালো করে চাউমিনগুলো ঝরঝরে করে দিয়ে দিয়েছি। এবার আমি ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে, আমি খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে আমি ভাজছি। তো বন্ধুরা, এই সময় আমি এই ভাজার সময় আমি ডিম ভাজাগুলো দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোয়ে রেখে আমি খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজতে হবে, সমস্ত সবজি সব চাউমিনের গায়ে লেগে যাবে, সাদা কোনো ভাব থাকবে না। তো বন্ধুরা দেখো, আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ সয়া সস দিলাম। দেখো, এবার এর মধ্যে আমি টমেটো সস দেব। তো দেখো, আমি এখানে 2 চামচ টমেটো সস দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার। তো বন্ধুরা দেখো, এখানে আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোয়ে রেখে আমি খুব ভালো করে ভেজে নেব। চাউমিন ঠিকঠাকভাবে ভাজা হলে তবেই টেস্ট হবে। তো বন্ধুরা, আমি খুব ভালো করে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নেব। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে নুন কম ছিল, এই জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি আরও খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ঠিকঠাক যদি চাউমিন ভাজা হয় খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, একবার অন্তত এইভাবে ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগবে। তো এখানে চাউমিন ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।